পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দ্বিতীয় খণ্ড। ঈশ্বর আছেন। একটি নবীন কিশোর আগাইয়া আসিয়া বলিল, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। মনে হয় সাধারণ লোকদের প্রবঞ্চনা করার জন্য একদল পুরুত ঈশ্বর বলে একজনকে নিজেদের কল্পনার বলে সৃষ্টি করেছে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ঈশ্বর মানো না? বেশ কথা। যে যা না মানে তা তাকে জোর করে মানাবার প্রয়োজন আমি দেখি না। তবে ঈশ্বরকে পুরোহিতেরা সৃষ্টি করেছেন এ কথা সত্য নয়। মানুষের অন্তরে ঈশ্বর আমিত্ব বোধরূপে নিত্যকাল বিরাজ করছেন। সেই আমি নিজেকে দেখে, নিজেকে চিনে, নিজেকে জেনে কৃতার্থ হতে চাই। শান্ত এই দেহের মাঝখানে বসে সেই আমি পঞ্চভূতের বাঁধন কষণে নিজেকে দেখতে পাচ্ছে না, চিনতে পারছে না, জানতে পারছে না। তাই এই দেহের বাইরে বারবার দৃষ্টি দিচ্ছে সেখানে তাকে পায় কিনা। নিকটে না দেখতে পেয়ে সুদূরে দৃষ্টি নিক্ষেপ করছে সেখানে আছে কিনা। সম্মুখদর্শীরা এসে তাকে বলছে, অত দূরে তাকাচ্ছিস কেন? ঈশ্বর তো তোর ভিতরে রয়েছে, ভিতরে দেখতে পাচ্ছিস না? বেশ তো, যে কোনো মনোপ্রাণাভিরাম প্রতীকে সমস্ত মন প্রাণ অনুরাগ অর্পণ করে পরমেশ্বরকে সেখানে কল্পনা করো। কল্পনার চূড়ান্ত উন্নতি মনকে পরম একাগ্রতা দেবে। তখন কেনচিত কৌশলেন চ, কোনো এক অদ্ভুত কৌশলের বলে তুই নিজেকে দেখে ফেলবি। জ্ঞানীরা, ঋষিরা, দিব্যদর্শীরা জীবের কল্যাণের জন্য এইটুকু কাজ করছেন। তারপর এলেন পুরোহিতেরা। মানুষ সামাজিক জীব, 10 জনকে নিয়ে আমোদ আহ্লাদে দিন কর্তন করতে চায়। ঈশ্বর দর্শনের চেষ্টাটাকেও একটা আমোদে পরিণত করার তার রুচি হলো। অমনি পুরুত ঠাকুরেরা বসে গেলেন পূজার মঙ্গল ঘট নিয়ে। তোমরা নিজেদের করণীয় কর্তব্য পুরোহিতের ঘাড়ে চাপিয়ে দিয়ে তার একটা জীবিকার পথও খুলে দিলে। এতে পুরুতের দোষের চাইতে আমোদপ্রিয় সামাজিক মনের দোষটা বেশি। ছোট ছেলে মেয়ে যেমন খেলনা নিয়ে খেলা করতে ভালোবাসে, মানুষের সামাজিক মন তেমন ঈশ্বরকে খেলনা করে খেলা করতে ভালোবাসে। কিন্তু তাতেই তো বাবা প্রমাণ হয় না যে ঈশ্বর নাই। ঈশ্বর আছেন। তোমার তুমিত্ব হয়ে তিনি তোমার মাঝখানে বিরাজ করছেন, আমার আমিত্ব হয়ে তিনি আমার মাঝখানে বিরাজ করছেন। তোমার ওই তুমিত্ব আর আমার এই আমিত্ব যে এক, এই সত্যটি যখন উপলব্ধিতে এলো তখন হলো ঈশ্বর দর্শন। ঈশ্বরও সত্য, তার দর্শনও সত্য। বাইরের নানা মতবাদ শুনে তুমি বিভ্রান্ত হয়ে কয়েকদিন নিজেকে বুঝ মানিয়ে চলতে চেষ্টা করতে পারো, কিন্তু যিনি সত্য তিনিই পরিণামে তোমার জীবনে জয়ী হবেন। কলিকাতা, 16ই অগ্রহায়ণ 1334। অদ্য শ্রী শ্রী বাবামণি মৌনব্রতী রহিয়াছেন। জয় গুরু।